সেই অসংখ্য অগণিত নেয়ামত মোবারক, ওনার মধ্যে বিশেষ নেয়ামত ওজমা হচ্ছেন মহাসম্মানিত মহাপুত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মহাসম্মানিত মহাপুত্র নাম মোবারক সমূহ সুবহানাল্লাহি ওয়া যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এই মহাসম্মানিত মহাপুত্র আয়াত শরীফ, ওনার মধ্যে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান তিনি ইরশাদ মোবারক করেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আলোচনা মোবারক, সম্মান মোবারক, সর্ব বিষয়গুলি, নাম মোবারক সবই আমাদের মর্যাদা বুলন্দ থেকে বুলন্দতর করা হয়েছে। সুবহানাল্লাহি সেটা হাদিস শরীফ আমাদের ইরশাদ মোবারক করা হয়েছে আন হযরত আবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম أنه قال أتاني حضرت جبريل عليه السلام فقال يا رسول الله صلى الله عليه وسلم إن ربي ربك يقول كيف رفعت لك ذكرك قال الله أعلم قال إذا ذكرت معي। এই মহা সম্মানিত মহাপবিত্র হাদিস শরীফ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করেন যে আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম, একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম তাশরিফ এনে বলতেছেন ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না রব্বি ওয়া রব্বাকা, নিশ্চয়ই যিনি আপনার রব তাআলা আমার রব তাআলা তিনি আমাকে পাঠিয়েছেন, তিনি জানতে চেয়েছেন কাইফা রফাতু লাকা যিকরাক, আপনার যে বুলন্দি শান মোবারক এটা কিভাবে প্রকাশ করা হবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি উম্মতকে আদব শরাফত শিক্ষা দিয়ে থাকেন। শিক্ষা দেওয়ার জন্য তিনি বললেন আল্লাহু আ'লামু, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহি। তখন যিনি খালিক, যিনি মালিক, রব, ওনার তরফ থেকে জানা হলো ইজা যুকিরতু যুকিরতা মাই। ঠিক আছে, এখানে হাদিস শরীফে অনেক ব্যাখ্যা। কিছু লোক অপব্যাখ্যা করে থাকে, তারা বলে থাকে যে আপনার শান কি করে বুলন্দ করা হবে। নাউজুবিল্লাহ, ওনার সামনে বুলন্দ রয়েছেন, ওনাকে বুলন্দ থেকে বুলন্দতর মাকাম দিয়ে আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।